আচ্ছা, চীনের ভালোবাসা দিবস 14 ডিসেম্বর না হয়ে 19 আগস্ট কেন? কারণ চীনারা এই দিনে এক দেবী আর মানুষের ভালোবাসাকে স্মরণ করে। স্বর্গের দেবী প্রেমে পড়েছিল এক মানুষের, তবে তার এই ভালোবাসা মানতে পারেনি অন্য দেবতারা। তারা চেয়েছিল তাদের দুজনকে চিরতরে আলাদা করে দিতে, কিন্তু পারেনি। তাদের ভালোবাসায় সৃষ্টি হয়েছিল মিল্কি ওয়ে গ্যালাক্সির। চলুন শুনে নেই সেই গল্পটা, যেটা আজও চীনের মানুষদের মুগ্ধ করে আসছে। স্বর্গের দেবী ঝিনু ছিল অপরূপ সুন্দরী। তার কাজ ছিল আকাশের রঙিন মেঘ আর বৃষ্টির পর রং ধুলো, তাই সবাই তাকে তাঁতিকন্যা নামে ডাকত। কিন্তু ভালোবাসার মানুষ না থাকলে যা হয়, স্বর্গে এত সুখের মধ্য থেকেও সে শান্তি পেত না। একদিন তার মনে পৃথিবীতে ঘুরতে যাওয়ার শখ জাগে, তাই সে মায়ের অনুমতি নিয়ে 7 বোনের সাথে পৃথিবীতে বেড়াতে আসে। এদিকে পৃথিবীতে বাস করত নিউলাং। দেখতে শুনতে ভালো হলেও বুদ্ধি ততটা ভালো ছিল না। আর ভালো মানুষদের সাথে যা হয়, নিউলাংকে প্রায়ই তার ভাই আর ভাইয়ের বউয়ের অত্যাচার সহ্য করতে হতো। একদিন তাকে বাড়ি থেকে বেয়াদবি করে দিল। ভাইকে বিয়ে তো দেয়নি, কিন্তু বাড়ি থেকে বের করে দেওয়ার সময় খালি হাতে বিদায় করতে না পেরে সাথে দেয় এক আদমোতা ষাঁড়। তবে তারা জানতো না ষাঁড়টা ছিল স্বর্গ থেকে নির্বাসিত এক দেবতা। ষাঁড়টা সাথে নিয়ে নিউলাং ঘুরতে থাকে। তারা পথেই দিন কাটায়, পথেই রাত কাটায়। হাঁটতে হাঁটতে তারা এক পাহাড়ি ঝর্ণার পাশে এসে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ মেয়েদের হাসাহাসি কণ্ঠ শুনে তারা সেই ঝর্ণার পাশে এসে দেখে যে 7 জন অপরূপ সুন্দরী কন্যা সেখানে স্নান করছে। নিউলাং চোখ সরাতে পারছিল না। তাদের মধ্যে একটা মেয়েকে দেখে নিউলাং তখনই প্রেমে পড়ে যায়। এই মেয়েটা ছিল ঝিনু। বন্ধুর অবস্থা দেখে ষাঁড় তাকে তখন একটা বুদ্ধি দেয়। বলে, এরা স্বর্গ থেকে পৃথিবীতে এসেছে, যদি তাদের পোশাক লুকিয়ে ফেলো তাহলে তারা স্বর্গে যেতে পারবে না। তার বুদ্ধি শুনে বোঝা যায় কেন তাকে দেবতা হলেও স্বর্গ থেকে নির্বাচিত করা হয়েছে। নিউলাং প্রথমে রাজি না হলেও ভালোবাসায় কানা হয়ে সে মেয়েটার পোশাক চুরি করে। জাদুর পোশাক না পাওয়ায় ঝিনু যেতে পারে না। 6 বোন চলে যায়। তখন নিউলাং ভালো মানুষ সেজে তাকে পোশাক দিতে যায়। নিউলাং ঝিনুকে বলে, তোমার রূপে আমি মুগ্ধ হয়ে গেছি, তাই তোমার কাপড় চুরি করেছি, আর তার কাছে ক্ষমা চায়। যার কারণে স্বর্গে যেতে পারেনি। দেবী চাইলে তাকে মেরেও ফেলতে পারে, কিন্তু এমন কিছুই ঘটেনি। নিউলাংকে দেখে আর তার সরলতায় মুগ্ধ হয়ে ঝিনু তার প্রেমে পড়ে যায়। তারা একসাথে থাকতে শুরু করে। নিউলাং তাকে পাহাড় দেখায়, সমুদ্র দেখায়। এরপর তারা ভালোবেসে বিয়ে করে নেয়। কিছুদিন পরে তাদের 2টা সন্তান জন্ম নেয়, একটা ছেলে আর একটা মেয়ে। সব মিলিয়ে তাদের দিন সুখেই কাটছিল, কিন্তু তারা জানতো না খুব দ্রুতই তাদের সুখ ফুরিয়ে আসছে। সংসার করতে গিয়ে ঝিনু এখন আর রঙিন মেঘ বানায় না। সুন্দর আকাশ তাই খুব দ্রুতই ফ্যাকাশে হয়ে গেল। এই খবর পৌঁছে গেল তার বাবার কাছে। ঝিনুর বাবা যখন জানতে পারলো তার মেয়ে দেবী হয়ে একটা পৃথিবীর মানুষকে বিয়ে করেছে, রাগে হুঙ্কার দিয়ে উঠল। রানীকে আদেশ দিল তক্ষুনি মেয়েকে ফিরিয়ে আনতে। রাজার আদেশে স্বর্গের রানী ঝিনুকে ফিরিয়ে আনতে পৃথিবীতে আসে আর জোর করে ঝিনুকে ধরে নিয়ে। নিউলাং যখন বাড়ি এসে দেখে ঝিনুকে নিয়ে যাচ্ছে, তখন সে বিধ্বস্ত হয়ে পড়ে। মানুষ হয়ে স্বর্গীয় শক্তির বিরুদ্ধে সে কী করবে? তখন তার মনে পড়লো পুরনো বন্ধুর কথা। ষাঁড়টা মারা যাওয়ার সময় তাকে বলেছিল, আমি মারা গেলে আমার চামড়া রেখে দিও, এটা গায়ে দিয়ে তুমি আকাশে উঠতে পারবে। নিউলাং সেই চামড়া গায়ে দিয়ে ওড়ার ক্ষমতা অর্জন করে। তারপর একটা ঝুড়িকে 2 সন্তানকে কাঁধের দুই পাশে নিয়ে ঝিনুকে ফিরিয়ে আনতে আকাশে উড়াল দেয়। ষাঁড়ের চামড়া গায়ে দিয়ে সে ঝিনুকে ফিরিয়ে আনতে ছোটে। ঝিনুকে যখন সে প্রায় ধরেই ফেলছিল, তখনই রানী জাদু করে তাদের মাঝে এক মহাবিশ্ব সমান দূরত্ব সৃষ্টি করে ফেলে, আর তারা আজীবনের জন্য আলাদা হয়ে যায়। এই মহাবিশ্বকেই মিল্কি ওয়ে গ্যালাক্সি নামে ডাকা হয়। নিউলাং আর ঝিনু এই মহাবিশ্বের 2 প্রান্তে চিরদিনের জন্য আলাদা হয়ে যায়। দুজনেই মহাবিশ্বের 2 পাশে থেকে দিনের পর দিন কান্না করতে থাকে। তাদের এই কান্না দেখে রানীর মায়া হয়, তাই সে তাদের বছরে শুধুমাত্র 1 দিনের জন্য দেখা করার সুযোগ দেয়। 7ম চন্দ্র মাসের 7ম দিনে পৃথিবীর সব দোয়েল পাখি মিলে মহাবিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা সেতু বানায়। এই সেতু দিয়ে নিউলাং আর ঝিনু বছরে শুধুমাত্র 1 দিনের জন্য মিলিত হতে পারে। এই দিনটি 19 আগস্ট। তাদের এই ভালোবাসাকে সম্মান জানিয়ে এই দিনে চীনে ভালোবাসা দিবস পালিত হয়। গল্পটা আমাদের শিখিয়ে দেয় ভালোবাসা দূরত্ব মানে না, শুধুমাত্র 1 দিনের জন্য ভালোবাসা পেলেও সারা বছরের কষ্টকে স্বীকার করে নেওয়া যায়।